স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না, ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে প্রাথমিক নিবন্ধন, পরিবর্তন করা যাবে না প্যাকেজ। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের বৈধ হওয়ার সুযোগ বাড়ল, ৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। এবং চলতি বছর প্রায় ২ লাখ অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে, কমেছে ইতালিমুখী অভিবাসীর সংখ্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না, ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০২৫ সনে হজ গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ১৩,৩৬০ যাত্রী হজের প্রাথমিক নিবন্ধন করেছেন। সরকারি মাধ্যমে ৩,২০৯ জন এবং বেসরকারি মাধ্যমে ১০,১৫১ জন। সংযুক্ত আরব আমিরাতে চলছে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ। সাধারণ এ ক্ষমার মেয়াদকাল ৩১ অক্টোবর থেকে বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে অবৈধরা বৈধ হয়ে দেশটিতে অবস্থান করা বা বৈধভাবে দেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সরকারের দেয়া এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনেরা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ১০ লাখের বেশি প্রবাসীদের মধ্যে অবৈধদের সংখ্যা কম নয়। দীর্ঘদিন ধরেই আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় এই সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধ হবার সুযোগ দিয়েছে। প্রবাসী ভাইদেরকে একান্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা যাতে এই প্রবাসী এই সরকারের যে আইন কানুন এগুলো যাতে সুন্দর সুষ্ঠুভাবে মেনে চলেন, এতে সবারই লাভ হবে। হয় আমরা বিশেষ জটিলতা কাটিয়ে এখানে বসবাস করি, লিগ্যাল হই, নয়তো আমরা সুন্দরভাবে এই কানুনের ভিতরে আমরা দেশে চলে যেতে পারি, সেই ব্যবস্থা যেন করি। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমরা নতুন ভিসা এবং পুরাতন ভিসা ট্রান্সফারের কোনো একটা বিহিত করার জন্য। ম্যান পাওয়ারের কারণে আমাদের আসলে বিজনেস করা সেটা অনেক হিমশিম খেতে হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ করব, আমাদের ম্যান পাওয়ারের বিষয় যেন এই বিষয়গুলো পররাষ্ট্রনীতি মজবুত করে এগুলো সলভ করে, তাহলে আমরা যেমন উপকৃত হব তার চেয়ে বেশি উপকৃত হবে আমাদের দেশ। সাধারণ ক্ষমায় অবৈধরা ভিসা লাগিয়ে বৈধ হতে পারলেও অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ থাকছে না। ফলে বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। বর্তমান যে সরকার আছে তার প্রতি আমার অনুরোধ থাকবো, এবং আমার সাথে সাথে এই দেশের যত ব্যবসায়ী আছে সবার একে অনুরোধ থাকবে, যাতে আমাদের বাংলাদেশের ভিসা এখানে চালু হওয়ার জন্য এই দেশের সরকার কি চাইতেছে সেই নীতিগুলা বাস্তবায়ন করে মানুষগুলাকে এখানে পাঠানোর ব্যবস্থা করে। ম্যানপাওয়ার যদি এই দেশে সাপ্লাই দিতে পারে এবং এই দেশের নীতিমতো করে এই দেশে মানুষ দিতে পারে, তাহলে আমাদের দেশের রেমিটেন্সের কোনো অভাব হবে না। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবেন, এমন প্রত্যাশা সবার। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। ২০২৪ সালের প্রথম ১০ মাসে অন্তত ১,৯১,৯০০ জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে গেছেন। জোটের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩% কম। ফ্রন্টেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনিয়মিত অভিবাসী আগমন সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ভূমধ্য সাগরীয় এবং পশ্চিম বলকান রুটে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এই দুটি রুটে আগমন কমেছে যথাক্রমে ৬২% এবং ৮০%। ইইউ সীমান্ত সংস্থাটি আরও জানিয়েছে, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তিউনিসিয়া এবং লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির কারণেই ইতালিমুখী অভিবাসীর সংখ্যা ক্রমশ কমেছে। সেন্ট্রাল ভূমধ্য সাগর পেরিয়ে চলতি বছরের প্রথম 10 মাসে অন্তত ৫৫,২২৭ জন অনিয়মিত অভিবাসী ইতালিতে এসেছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশ, সিরিয়া ও তিউনিসিয়া থেকে এসেছেন।
বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গ্রিসের সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া নামে এক বাংলাদেশি নিহত, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় 10 দিন পর মরদেহ শনাক্ত। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। গ্রিসের সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির মানলোদা পাত্রা সড়ককে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, গত 4 নভেম্বর দুর্ঘটনাটি হলেও চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহতের মরদেহ পড়ে আছে পাত্রা হাসপাতালের মর্গে। তবে 13 নভেম্বর মরদেহটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহত জুয়েল মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলগি গ্রামে সুরজ মিয়ার ছেলে। দীর্ঘ 15 বছর যাবৎ গ্রিসে বসবাস করছেন তিনি। জানা যায়, ঘটনার দিন গ্রিসের গ্রামীণ অঞ্চল মানলোদা পাত্রা সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক জুয়েল মিয়া। আয়ারল্যান্ডের ডাবলিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাবলিনে আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন মীর হাবিবুর রহমান ও ইমরান শুভ। সভাপতিত্ব করেন জাকারিয়া প্রধান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার চৌধুরী মুকুল। প্রধান বক্তা ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির। বিশেষ অতিথি ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। এছাড়া সভায় বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, ডাবলিন বিএনপির সিনিয়র নেতা সুলতান আনিস বাচ্চু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া সহ আরও অনেকে। স্পেনের বার্সেলোনায় বিএনপি কাতালোনিয়া শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় একটি রেস্তোরাঁয় কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এ আয়োজন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমানের পরিচালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান সহ আরও অনেকে। সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নর্থ ইংল্যান্ড। দেশটির স্কানথর্প শহরে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিনহাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কোষাধ্যক্ষ মাসুম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল কাশিম খান, স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নুরুল আমিন তারেক, নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফখরুল হুসাইন, অ্যাকাউন্ট্যান্ট জিয়াউল হক বিপুল, সেভ বাংলাদেশের সদস্য সচিব নোমান চৌধুরী সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না, 30 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে প্রাথমিক নিবন্ধন, পরিবর্তন করা যাবে না প্যাকেজ। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের বৈধ হওয়ার সুযোগ বাড়ল, 31 ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। চলতি বছর প্রায় 2 লাখ অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে, কমেছে ইতালিমুখী অভিবাসীর সংখ্যা। এবং গ্রিসের সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া নামে এক বাংলাদেশি নিহত, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় 10 দিন পর মরদেহ শনাক্ত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।